আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের সপ্তবিংশ অধ্যায়ের তৃতীয় সংখ্যক শ্লোকে দৃষ্টশ্রুতানুভাবস্য কৃষ্ণস্যাম ইত তেজস নষ্ট ত্রিলোকেশমদ ইদম আহ কৃতাঞ্জলি। সর্বশক্তিমান সর্বারাধ্য স্বয়ং ভগবান লীলা পুরুষোত্তম ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের দিব্য তেজ সম্বন্ধী ইন্দ্রের অবগত, তার ফলে যে একটা তার ত্রিজগতেশ্বর হয়ে ওঠার যে মিথ্যা অহংকার সম্পূর্ণ দমন হয়েছিল। কেন বিগত করলে আমরা আস্বাদন করেছি ভগবান দর্পহারী মধুসূদন। তিনি কখনো কারো দর্প রাখেন না, চূর্ণ বিচূর্ণ করে দেন। কেন না, যেহেতু দর্প করার তাদের কিছু নাই, তথাপি দর্প করলে দর্পের সদ্ব্যবহার না হওয়ার দরুন ভগবান তাঁর এই সৃষ্টিকে সংরক্ষণ করবার জন্য তিনি তাদের দর্প চূর্ণ করেন। এমনকি শঙ্করের বর লাভ করে বানাসুর যখন ত্রিলোকেশ্বর বলে ঘোষণা করে কেবল যুদ্ধং দেহি, কেউ যদি আমার মতো শক্তিশালী থাকে হাজার হস্ত, তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো, না হয় বশ্যতা স্বীকার করো। শিবের কাছে বর পেয়ে শিবকে বলছেন আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। তখন শিব বলছেন যে দেখো, আমি তোমাকে বর দিয়েছি, তো বর পেয়ে তুমি আমাকে নিহত করতে যাচ্ছ? তবে শোনো, তোমার সঙ্গে উপযুক্ত যোদ্ধা দ্বাপরেতে আসবে। তুমি আরো ভালো পুষ্টিজনক খাওয়া দাওয়া করে শক্তি অর্জন করো, তারপরে যুদ্ধ করো। কিন্তু ফলস্বরূপ তাই হয়েছিল।
মানে শঙ্করও তার অভিমান এসে যায়, মহা মুশকিল। বলে আমার ভক্তকে কেটে দিল হাত। তখন শঙ্কর যুদ্ধ করবার চেষ্টা করেছিল, কিন্তু বুঝলেন যে না, আমার পক্ষে সম্ভব নয় যুদ্ধে জয়লাভ করা। শেষে হাত জোড়ো করে, শিষ্য তো ক্ষমা চেয়ে শঙ্কর বললেন, আমি যখন ধ্যানে বসি, আমার মন সংলগ্ন করবার জন্য এ ভালো বাজাতে পারে, অন্তত 2-4টা হাতের রেখে দেন, আর বাকিগুলা কেটেছেন তো কেটেছেন। শঙ্করের প্রার্থনাতে শ্রী ভগবান 2টো হাত রেখেছেন। শেষে শঙ্কর নিজের হারার লীলা কি করে জগতের কাছে জানাবেন, আর এদিকে বানাসুরকে এগিয়ে দিয়ে, আর শঙ্কর আত্মগোপন করেছেন, আর গোপন করে দেবীকে দিগম্বর রূপে পাঠিয়ে দিয়েছেন। দিগম্বর করে পাঠিয়ে দিয়ে, যাও তুমি আগে যাও, না হলে এই যুদ্ধ থামবে না। কেন? 1 নম্বর হচ্ছে স্ত্রী জাতি অবৈধ্যা, বধযোগ্য নয়। আর 2 হচ্ছে নগ্ন স্ত্রীকে যদি কেউ দর্শন করে, তাহলে তার পরদার গমনের পাপ স্পর্শ করে। এই জন্য কি করলেন, শ্রী ভগবান যখন মুখটা ফিরিয়ে নিলেন যুদ্ধক্ষেত্রের থেকে, ওই অবসরে শিব আত্মগোপন করলেন। সেখানে ব্রহ্মা, ইন্দ্র, শঙ্কর, যদিও শঙ্করের ক্ষেত্রে সর্বত্র প্রযোজ্য নয়, কেন কখনো কখনো বিচার করা হয়েছে হরিহর এক আত্মা, আর তিনি হচ্ছেন গোপেশ্বর। আর একাদশ যে রুদ্রমূর্তি, তারা হচ্ছেন সমস্ত এই গুণের, ত্রিগুণের মধ্যে তমগুণের কার্যকলাপাদি করে। ব্রহ্মার রোদন বিন্দু থেকে এই রুদ্রদের উৎপত্তি হয়েছে। আর গোপেশ্বর মহাদেবের আবির্ভাব শ্রী গোবিন্দের দক্ষিণ অঙ্গের থেকে। এই জন্য আমরা হরিহর ক্ষেত্র এখানে পরিক্রমা করি, সেখানে দেখা যায় অর্ধেক অঙ্গ শ্রীহরি আর অর্ধেক অঙ্গ হর, দুটি মিলিয়ে হরিহর।
তো যাই হোক, ভগবান সকলের দর্প চূর্ণ করেছেন, সে সম্বন্ধে আমরা আলোচনা করেছি। এমনকি দ্রৌপদীর দর্প চূর্ণ করলেন, দুর্যোধনের দর্প চূর্ণ করলেন, রাবণের দর্প চূর্ণ করলেন, বামুনদেবের দর্প বলি মহারাজের দর্প চূর্ণ করতে গিয়ে নিজে বাধা পড়ে গেলেন। তথাপি এক রূপে তার দ্বারের দ্বারী হলেন সুতলে, আর এক রূপে লক্ষ্মী দেবী তাকে এক প্রকার ছলনা করে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। তো যাই হোক, এই জন্য এখানে বলেছেন, এই যারাই মনে করে যে আমি সর্বশক্তিমান, ত্রিজগতের অধীশ্বর, এই যে মিথ্যা অভিমান ভগবান সহ্য করেন না। তিনি সকলের দর্প চূর্ণ করেন। তখন ইন্দ্র যখন বিনীতভাবে শ্রী ভগবানের চরণে তার মস্তকের কিরীট, কুণ্ডল সমস্ত কিছু উপহার দিয়ে আর কামধেনুকে দিয়ে প্রচুর পরিমাণ গোদুগ্ধের দ্বারা তার সঙ্গে সঙ্গে মানসী গঙ্গার জল ঐরাবতের দ্বারা নিয়ে এসে তিনি শ্রীকৃষ্ণের ষোড়শ প্রচারে অভিষেক বা পূজা মহামহোৎসব সম্পন্ন করেছিলেন। শেষ পর্যন্ত গোবিন্দ নামও রাখলেন ইন্দ্র, যে প্রকৃতপক্ষে জীবের সর্বেন্দ্রিয়ের আনন্দদানের সমর্থ একমাত্র আপনি। সেই জন্য ইন্দ্র বলছেন পরে, শ্রী ইন্দ্র উবাচ বিশুদ্ধ সত্যং তব ধাম শান্তম তপোময়ং ধ্বস্ত রজস্তমস্কম মায়াময়ং গুণ সম্প্রবাহু ন বিদ্যতে তে অগ্রহানুবন্ধ। বিশুদ্ধ সত্যং তব ধাম শান্তম, অর্থাৎ ইন্দ্র বললেন, দিব্য সত্যগুণে যার প্রকাশ, শুধু সত্যগুণ নয়, সত্যগুণেও বন্ধন, রজগুণেও বন্ধন, আর তমগুণেও জীবের বন্ধন দশা। তো সুতরাং ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজস, আর অধ গচ্ছন্তি তামস। গীতাতে বলেছেন
ঊর্ধ্বগমন হয় সত্যগুণের দ্বারা। ঊর্ধ্ব মানে কত দূর? স্বর্গলোক, এমনকি ব্রহ্মলোক পর্যন্ত ঊর্ধ্বগমন হতে পারে। এরপরে বিরজা অতিক্রম করতে পারবে না। বিরজা মানে বৈকুণ্ঠ ধামের পরীক্ষা। পরীক্ষা মানে বোঝো? পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা মানে হচ্ছে এই যেমন একটা ঘরের আগে আগে রাজারা কি করতো, বড় বড় সমস্ত ধনবান রাজারা রাজপ্রাসাদ রচনা করে রাজকোষ যাতে সহজে অন্য রাজ্যের রাজা এসে লুণ্ঠন করে নিয়ে যেতে না পারে, সেই জন্য বিরাট করে চতুর্দিকে খাল কেটে জলে ভরে রাখতেন। আর সেই জলে হিংস্র বড় বড় কুমির, হাঙ্গর এইসব রাখতেন। তারপরে থাকতো বিরাট সুউচ্চ প্রাচীর, যে প্রাচীর আমরা জগন্নাথ মন্দিরে গেলে এখন দেখতে পাই পুরীতে। বিরাট প্রাচীর। এই জন্য জগন্নাথ মন্দিরকেও মোগলরা লুণ্ঠন করবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। মোগল সাম্রাজ্যেতে কিন্তু সোমনাথ মন্দিরে, সেটিও সমুদ্রের ধারে, আর জগন্নাথ মন্দিরও সমুদ্রের ধারে। জলপথে এক আধবার লুণ্ঠন করে নাই, 18 বার সোনাদানা মণিমাণিক্য সব লুণ্ঠন করে নিয়ে গেছে। এই হচ্ছে জলদস্যুদের কার্যকলাপ। সেই জন্য তার থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাথমিক অবস্থাতে ওই বৈকুণ্ঠ রাজ্যের পরীক্ষা মানে হচ্ছে খাল, প্রচুর গভীর আর হিংস্র জলজন্তুতে পরিপূর্ণ করে রাখত। জলে যে সাঁতার দিয়ে আসবে তার আগে জীবন শেষ হয়ে যাবে। আর দিবাভাগে বিশেষ কার্য হলে যখন সেই পরীক্ষা অতিক্রম করতে হতো, তার জন্য চলমান একটা পথ টেম্পোরারি রাখা হতো। কাজ শেষ হয়ে গেল বা সে পথটিকে তুলে নেওয়া। অনেক ধনী ব্যক্তি আগে যখন ব্যাংকে টাকা রাখার প্রচলন ছিল না, তারা হাঁড়িতে টাকা পয়সা ভরে রাখতো, কাঁচা টাকা, রূপার সব। আর ডাকাতির ভয়ে করতো কি, ঘরে ছাদ পিটেছে আর উপরে ছাদ, নিচে ছাদ, তার নিচে ঘর, আর ওই ছাদের জায়গায় এই মানুষ যাওয়ার মতো একটা রাস্তা রাখতো, আর ওই কাঠ বা বাঁশ দিয়ে সিঁড়ি রাখতো, সিঁড়ি। আর সেই সিঁড়িতে উঠানামা করতো গৃহস্থের লোকেরা। আর রাত্রিবেলা হলে ওই সিঁড়িটাকে তুলে উপরে তুলে নিত, আর ওখানে একটা কপাটের মতো করে দিয়ে তালা লাগিয়ে দিত।
মানে সেখানে আর উঠতে পারবে না, এইরকম করত। আর বড় বড় সিন্দুক থাকত, সিন্দুককে ঘর করার সময় সেই দেওয়ালের মধ্যে তাকে সেট করে দিত। আমাদের কেসিয়াড়ি মঠে এখনো আছে। এখন তো ছোট ছোট, আগে থাকতো এক একটা সিন্দুকের ওজন 8 কুইন্টাল, 10 কুইন্টাল, 12 কুইন্টাল। কোন রকম সন্ধান পেয়ে সে দেওয়াল ভেঙে যদি বের করত, নিয়ে যেতে পারত না। আর সে এমন কঠিন তালার সিস্টেম, তখনকার ডাকাতদের মস্তিষ্কেতে আর খুলতে পারত না। এখন হলে খুলে ফেল। কেন? এখন তো অত্যাধুনিক সব, অ্যাসিড দিয়ে গলিয়ে দিবে। আবার কোম্পানি আবার অ্যাসিড প্রুফ তালা করে দিয়েছে, মানে অ্যাসিড দিলেও গলবে না। তো সেই জন্য সেই বৈকুণ্ঠের পরীক্ষা, যার অপর নাম বিরজা বলা হয়, বিরজার পরে যারা ব্রহ্মানুশীলন করেন, তারপরে একটা ব্রহ্মলোক আছে। এই ব্রহ্মার না, যারা এই যেমন ভগবানের দ্বারা নিহত যে অসুররা, তাদের গতি ওই ব্রহ্মলোক পর্যন্ত হয়। ভগবানের হাতে নিহত তো, সেই জন্য। কিন্তু বিরজা ওই যে বিরজা নাম আছে চরিতামৃতে, বিরজা ব্রহ্মলোক ভেদী পরব্রহ্ম। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরো। ভক্তিলতার গতি। তাহলে ভক্তিলতার গতিটা এই ভূলোক থেকে আরম্ভ করে ব্রহ্মলোক, ব্রহ্মলোক থেকে বিরজা অতিক্রম করবে, বিরজার পরে যে ব্রহ্মলোক সেটা অতিক্রম করবে, অতিক্রম করার পরে তারপরে হচ্ছে বৈকুণ্ঠ লোক, বৈকুণ্ঠকে অতিক্রম করবে। কেন? বৈকুণ্ঠে শুদ্ধ ভক্তের আকাঙ্ক্ষা নেই, ঐশ্বর্যের স্থান। বৈকুণ্ঠ লোকের পরে হবে কি কোন লোক? অযোধ্যা, অযোধ্যা ধাম। কেন? বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণের জন্মলীলা নাই, কিন্তু অযোধ্যাতে ভগবান জন্মলীলা প্রকট করেছেন। এই জন্য নারায়ণের যে 60টি গুণ, আমাদের গোস্বাইপাদগণ নারায়ণ অপেক্ষা শ্রী রামচন্দ্রের 62.5টি গুণের কথা বলেছেন। আর সেটি হলো অযোধ্যা ধাম। আর অযোধ্যার পরে হচ্ছে গোলক, আর গোলকের সর্বোপরি মাধুর্য রস আস্বাদন হয় বৃন্দাবন। এই জন্য আলাদা আলাদা কথা বলেছেন। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, আগে গোলককে অতিক্রম করবে, তারপরে বৃন্দাবন, কাছাকাছি। আবার সেই বৃন্দাবনের যে আবার দুটো প্রকোষ্ঠ,
এত দূর পর্যন্ত গেল, সেখানে আবার দুটো প্রকোষ্ঠ আছে। সেই দুই প্রকোষ্ঠের মধ্যে একটি হচ্ছে ঔদার্যময় প্রকোষ্ঠ, অর্থাৎ গৌরীয় স্থান, আর একটি হচ্ছে মাধুর্যময় প্রকোষ্ঠ, সেটি হচ্ছে কৃষ্ণলীলা স্থান। আবার সেই মাধুর্যকে পুষ্ট করেন ঔদার্য রসের দ্বারা। হ্যাঁ, যদি ঔদার্য লীলাতে মানুষের অধিকার না থাকে, তাহলে মাধুর্য তার কাছে অনেক দূরের কথা। কেন, এই জন্য আমাদের প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রীচৈতন্য চন্দ্রামৃতে বললেন, আরাধিতং নববনং ব্রজকানন্তি, নারাধিতং নববনং ব্রজ এব দূরে। বৃন্দাবন অনেক দূরে। আর নারাধিত দ্বিজসুত ব্রজনাগরস্তি, তাহলে কি হবে? নারাধিত দ্বিজসুত না তবেই বা কৃষ্ণ, সে কৃষ্ণ প্রাপ্তিটাও সম্পূর্ণ হবে না। এই জন্য ব্রজধাম অপেক্ষা ঔদার্য রসের যে প্রকাশ, এই গৌরধাম, এই গৌরধামের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করছে। এমন কি বলেছেন, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার। কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিচার। কিন্তু গৌর নিত্যানন্দ নামে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। তাহলে এই জন্য আমাদের ঠাকুরমশাই প্রার্থনা করছেন, কবে বৃন্দাবন ভেদে নবদ্বীপ ধামে বাঁধিব কুটিরখানি। আমার সেই দর্শন কবে আসবে? এই নবদ্বীপ ধামকে শ্রী বৃন্দাবন বলে আমি এখানে কুটির বেঁধে ভজন করব, আর শচীর নন্দন চরণ স্পর্শে হৃদয় জনম সার্থক মানে। আর শচীনন্দনের চরণ স্পর্শে আমার জীবনটাকে সার্থক করবে। সেই জন্য প্রবোধানন্দ সরস্বতী চরণ কি বললেন? আরাধিতং নববনং, মানে নববৃন্দাবন, অর্থাৎ এই গৌরধাম। কার জন্য? ব্রজকানন্তি, ব্রজবনকে লাভ করার জন্য। আর নারাধিত নববনং, যদি এই গৌরধাম আরাধিত না হন, গৌরধামের যদি প্রতি নিষ্ঠা না জাগে, তাহলে নারাধিতং নববনং ব্রজৈব দূরে, তার কাছে বৃন্দাবন ধাম অনেক দূরে অবস্থান করবে। আর নারাধিত দ্বিজসুত ব্রজনাগরস্তি, অর্থাৎ শচীনন্দন দ্বিজ, অর্থাৎ শচী জগন্নাথ মিশ্রের পুত্র রূপে যিনি এসেছেন, দ্বিজসুত অর্থাৎ গৌরহরি, ব্রজনাগর শ্রীকৃষ্ণের জন্য দূর পড়ে গেল বলে নারাধিত দ্বিজসুত ব্রজনাগরস্তি,
ব্রজনাগর মানে উপবতী ভাবে যাহা রসের উল্লাস। আমরা কীর্তন করি না ভোগারতি সময়, তোমরা তো করো না, আমরা করতাম আগে। যশোমতী নন্দন ব্রজবর নাগর গোকুল রঞ্জন কাঁ। কিন্তু সেই ব্রজনাগর ভাবটা কিন্তু গৌর নাগরীবাদে যদি এসে যায় তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। এই জন্য যারা গৌর বিষ্ণুপ্রিয়াকে বলে গৌরের মাথায় ময়ূরের পাখা দেয়, তারা হচ্ছে গৌর নাগরীবাদ, গৌরকে নাগর বলে মনে করেন। নাগর শব্দের অর্থ, নাগর শব্দের অর্থ উপবতী। কিন্তু গৌর সুন্দরকে গৌরাঙ্গ, এই জন্য আমাদের বলেছেন না, আউল বাউল কর্তাভজা নেড়া দরবে সাঁই সহজিয়া সখী ভেকি স্মার্ত জাত গোসাই অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী। গৌরচন্দ্রকে যারা নাগর বলে আরাধনা করে, গৌর নাগর, এগুলি হচ্ছে শুদ্ধ সিদ্ধান্ত বিরোধ, তাদের সঙ্গ করতেও নিষেধ করেছে। ভক্তিবিনোদ ঠাকুর নিজের নামকে এখানে সাংকেতিক নাম দিয়ে বললেন, তোতা কহে এই 13 সঙ্গ নাহি করি। তোতা পাখিকে যেমন শিখিয়ে দিলে যা শেখায় তাই বলে, তো ভক্তিবিনোদ ঠাকুর এখানে নিজেকে বলছেন, কৃষ্ণ আমাকে যা শিক্ষা দিয়েছেন আমি কেবল যন্ত্ররূপে বলছি এই পর্যন্ত। মূল যন্ত্রী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো সেই জন্য এখানে গৌরনাগরবাদ কিন্তু গৌড়ীয় বিশুদ্ধ সিদ্ধান্তে স্থান লাভ করেনি। জাত গোসাইরা এসব করেছে। এই জন্য জাত গোসাইদের কথাও পর্যন্ত তাদের সঙ্গ করতে নিষেধ করেছে। তাদের গৃহে ভোজন করা তো দূরের কথা, তাদের সঙ্গটাও নিষেধ করেছে। তারা বললেন আমরাও তো পূজা করি, ভগবান গৌর নিত্যায়ের পুজো, গৌর বিষ্ণু পূজার পূজা করি, কিন্তু ওদের সিদ্ধান্তটা বিরোধ থাকার জন্য, শুদ্ধ না হওয়ার জন্য সেখানে এই সহজিয়া বিচারধারা, যেখানে এই যে গিয়েছিল আমাদের সেই এর বুদ্ধিতে, এগুলো সব সহজিয়া বিচার। সেই সহজিয়া বিচারেতে সেখানে তাদের সঙ্গ করতে নাই। এই জন্য আমাদের শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যখন অধুনা পূর্ব পাকিস্তান, সেখানে একটা সভাতে নিমন্ত্রিত হয়ে বক্তারূপে গিয়েছিলেন, কিন্তু সেখানে ছিল বারোয়ারি অনুষ্ঠান। তো তিনি 3 দিন বক্তব্য রেখেছেন, তারপরে 4 দিনের দিন বক্তৃতা দিয়ে সেখানে 3 দিন 1 বিন্দু জলগ্রহণও পর্যন্ত করেননি। তিনি মায়াপুরে এসে তারপরে গান্ধর্বিকা গিরিধারীর প্রসাদ পেয়েছেন।
যখন তাদের মধ্যে কর্তৃপক্ষ যখন জানলেন যে কি ব্যাপার হলো, এত বড় একজন মহাপুরুষ তিনি আসলেন, আর বাড়াবাড়ির লোকেরা তো কী করে টাকা রোজগার হবে এটাই চিন্তা করে, কে কি বক্তা বলছে না বলছে ওসব করে চিন্তাই করে না। তো তখন প্রভুপাদ বললেন, বাড়াবাড়ি অনুষ্ঠানেতে কখনো ভোজন করতে নাই, তাদের ইষ্ট নিষ্ঠা বলে কিছু নাই, সেখানে ভোজন করলে ভগবত ভক্তি বিনষ্ট হয়। তখন বললেন যে ভগবানের প্রসাদ, বললেন ও যে ওখানে ভোগ দিচ্ছে ওর ভোগ দেওয়ার কোনো অধিকারই নাই, সুতরাং ওটা প্রসাদই হয় না। এইরকম আমাদের গুরুবর্গ নিষ্ঠা করে গেছে। এখন তো গৌড়ীয় মঠে দেখা যাচ্ছে যে কিছু না করলে যদি এমন পড়ে যে আমিষ খাচ্ছে আর বলছে নিরামিষ রান্না করে দিলে খাওয়া যাবে। এইরকম হয়ে গেছে অনেক। আবার বাংলাদেশে দুনা সব প্রচারকরা গৌড়ীয় মঠের অনেকে বলছে তোমরা যা খাবে খাও, আর হরিনাম করতে করতে তোমাদের সে সমস্ত জল জন্তু খাওয়া বন্ধ হয়ে যাবে, হরিনাম করো। তারা রান্না করে দিচ্ছে, খাচ্ছে। কিন্তু এগুলি সব নাম অপরাধের নামান্তর। এই জন্য গৌর নাগরীবাদটাও পর্যন্ত পরিত্যাগ করেছে। তো তা কহে এই 13র সঙ্গ নাহি করি, এদের সঙ্গ করলে ভক্তিটা নষ্ট হয়। সঙ্গের মধ্যে কি আছে? দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যম আখ্যাতি পিচ্ছতি ভুঙ্ক্তে ভুজতে চৈব ষড়বিধ প্রতিলক্ষণ। রূপ গোস্বামী বলেছেন তাদের সঙ্গে ভাবের আদান প্রদান। তারপরে কি? গোপন ভজনীয় রহস্য কথা বলা এবং শোনা। কেন? তারা যত দূর হোক সে ভজনের কথা বলতে 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 ওই বলে উঠবে যে দেখো ও মৎস্য ভোজনে কোনো দোষ নেই। আমাদের গুরু মহারাজ একটা গল্প বলতেন যে এক গুরুদেব সহজিয়া তার শিষ্যদের বলছেন দেখো তোমরা যদ্দূর সম্ভব নিরামিষ আহার করবার চেষ্টা করবে। বেশ ভালো। গুরুদেব বার্ষিকী নেওয়ার জন্য যায় তো এরা শিষ্যদের কাছে, প্রত্যেক বাড়ি বাড়ি যাবে, কিন্তু বছরে একবার করে শিষ্যদের। শিষ্যরা কি করছে, ভজন করছে না করছে চিন্তা করে না, বার্ষিকীটা দিলেই হলো। একটা কাপড়, একটা ছাতা, এক জোড়া জুতা, আর 200-500 টাকা, আর কিছু ফল। কেন? এগুলো নিয়ে গিয়ে তার স্ত্রী পুত্র প্রতিপালন করবে। গুরুমাতা আছে, গুরুপুত্র আছে, এইসব চলবে। তো এখন গুরুদেব গেছেন, তো গুরুদেব যখন গেছেন তখন তো আর কিছু করা চলবে না, তো পিছন দরজা দিয়ে বড় বড় মাছ সব জাল দিয়ে উঠাচ্ছে, কেন দেশ নিমন্ত্রণ করেছে। আর এখন গুরুদেবের চোখে পড়ে গেছে যে বড় বড় মাছ যাচ্ছে। কি হে গুরু, এই বড় বড় মাছগুলো কোথায় যাচ্ছে? না গুরুদেব আপনি আসছেন এই জন্য তো আমাদের গ্রামের লোক তো তারা তো আর ওই শুধু শাক অন্ন পাবে না,
তো সুতরাং ওটা নিরামিষ আপনাকে দিব। তাদেরকে এই সমস্ত বড় বড় পিস করে আর তাদেরকে দিব, তারা সন্তুষ্ট হবে। তখন গুরুদেবের জিহায় লোভ এসে গেছে। এখন গুরুদেব বলছে, আরে তোমাকে নিরামিষ বলতে কি বলেছি বুঝতে পারো নাই? না, বুঝতে পারি নাই তো। তাহলে বলুন। শুনো, ভালো করে শুনো শাস্ত্রের কথা। ইলিশা, খলিশা, বাটা, কবাচি, চিত্রফলিকা, আর রুহিতা কাতালশ্চৈব সর্বমৎস্যা নিরামিষা। হ্যাঁ, মানে ইলিশ মাছ আর খলিশা মাছ আর বাটা মাছ। বাটা মাছ চিনেন? আর হচ্ছে ওই ইলিশা খলিশা বাচ্চা, কোনোদিন তো বলিনি, ভুলে গেছি। হ্যাঁ, না সেটা না, সেটা পরে পরে। ইলিশা খলিশা বাচা, তার একটা অক্ষর ভুল হয়ে গেল, মনে নেই। তারপর চিত্রফলিকা মানে ফলি মাছ। ফলি মাছ চেনো তো? ইলিশ মাছের মতো পাতলা। তো আর কি রুহিতা কাতলাশ্চৈব, বড় বড় রুই মাছ আর বড় বড় কাতলা মাছ। আরে সর্বমৎস্যা নিরামিষা, এ সমস্ত মাছগুলো নিরামিষ মধ্যগণ্য। আর যে বড় বড় চিংড়া মাছ, তখন শিষ্য জিজ্ঞেস হচ্ছে, বড় বড় চিংড়া আর সেই চিংড়ি, গলদার বড় বড় চিংড়ি, সেগুলো, আরে ওগুলো কাঁচকলা দিয়াতে যদি পক্কসে সর্বমৎস্য নিরামিষ। ওটাকে কাঁচকলা দিয়ে যদি পাক করো, বাস ওগুলো সব নিরামিষ হয়ে যাবে। যাও, সব নিয়ে এসো, রান্না করো। এইরকম অবস্থা। এই হচ্ছে সহজিয়াদের এইরকম সব কার্যকলাপ। ইলিশা খলিশা বাচা, কবাচি, হ্যাঁ কবাচি মানে বড় বড় কই মাছ। হ্যাঁ, কবাচি মানে বড় বড় কই। সে আষাঢ় মাসে জল হলে না, সে পুকুর থেকে বিনা জলে সে বেরিয়ে চলে যাবে ডাঙ্গায়। সে কান দিয়ে চলতে পারে। কানের মধ্যে খুব কাঁটা আছে। আর চিত্রফলিকা মানে চিতল মাছ। চিতল, বড় বড় চিতল মাছ না? বলি কি জানি না, আমি বলছি গুরু মহাদের মুখে শুনেছি যা। চিত্রফলিকা, চিতল মানে বড় মাছ। আর রুহিতা কাতলাশ্চৈব, তার মধ্যে রুই মাছ আর কাতলা মাছ, এটাও দরকার। সর্বমৎস্যা নিরামিষা, এ সব নিরামিষ মাছ। এগুলোকে আর অন্যান্য যে সমস্ত মাছগুলো যদি বলে, মনে করো কাঁচকলা দিয়ে তো যদি পাক কষে, সর্বমৎস্য নিরামিষ। তার সঙ্গে যদি কাঁচকলা দিয়ে পাক করো, সব মাছ নিরামিষ হবে। অতএব সব রান্না করে আমাকে দিবে কিন্তু। এই হচ্ছে অবস্থা। আর 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 কি এই সহজিয়াদের আর কি রকম? আমাদের একটা সহজিয়া ছিল এখানে, হতভাগা।
এইরকম মহাপুরুষের চরণাশ্রয় করে সে বলে আমি আমার সেবা দাসী রাখছিলাম। আর যেখানে যেত তাদের যদি কম বয়সের মেয়ে ছেলে থাকে, বাস তাকে পটিয়ে ফেলবে, রাত্রিবেলা বলবে আমার সেবা করার জন্য দেন। আর লোকগুলো এত নির্বোধ, মেয়েদের পাঠিয়েও দিত, সারা রাত্রি তার সেবা করবে। তার জ্বলন্ত প্রমাণ আমাদের প্রভু। আমিও দেখেছি একবার, কিন্তু অতখানি ধারণা করতে পারি নাই। রাত্রিবেলা তো বিশ্রাম করেছি, কিন্তু বিশ্রাম করতে গিয়ে উঠে পালিয়েছে কখন। সারাদিন পরিশ্রান্ত, বিরাট প্রসেশন করে আমাকে নিয়ে গেছে যে একটা ভালো সভা হবে। তারপর পরিশ্রান্ত হয়েছি, নগর সংকীর্তন করেছে লোক প্রায় 1000 লোক নিয়ে হেঁটেছি, তখন কম বয়স। তারপর সভা করেছি, পরিশ্রান্ত হয়েছে, আমি শুয়ে পড়েছি। কিন্তু ও রাত্রিবেলা উঠে, তা তো আর নির্দিষ্ট করা আছে। সে যে কবে কবে সেখানে ঠিক করে নিয়েছে যে আমার গুরু বাবা, সে তো আমি জানি না। তো তারপর বলছে আমার গুরু বাবা কোথায় গেলেন? গুরু বাবাই কোথায় গেছে মনে হয়, মনে করলাম কোথায় গেছে। আর কিন্তু সে গেছে এখন ওই সহজিয়া কার্যকলাপ করতে। আমি অবাক হয়ে যাই, এখনো পর্যন্ত সেই রকম কার্য করছে। চিন্তা করতে পারেন, এই কাটোয়ার বুকে তার স্ত্রীটাকে নিয়ে আসলো, আমার কাছে শিষ্য করে নিয়ে গেল। শিষ্য করে নিয়ে গিয়ে তারপরে বলছে দেখো তোমার স্বামী তো ভালো চালাতে পারছে না সংসারে, তুমি এক কাজ করো, ওকে ছেড়ে দাও, আমার সঙ্গে চলো। তখন বলছেন যে গুরুদেব অপ্রসন্ন হবেন। আরে না না না, আমার সঙ্গে গেলে গুরুদেব কোনো অপ্রসন্ন হবেন না। আর তোমাকে আমি, তোমরা কোন নরক ঘাঁটছ, আর তোমাকে যে আমি বৈকুণ্ঠে তুলে নিয়ে যাব সেটা বুঝতে পারছো না, চলো আমার সঙ্গে। সে প্রথম রাজি হয়নি, তখন বলে দেখো যদি না যাবে বলো তাহলে কিন্তু আমি অভিশাপ দেব। তখন তার বাধ্য হয়ে রাজি হয়েছে, এখন কাটোয়াতে আছে। এইরকম অবস্থা, মানে কত নারীর যে সর্বনাশ করেছে। গৌড়ীয় মঠের আমাদের এইরকম মহাপুরুষের চরণাশ্রয় সন্ন্যাসও নিয়েছিল জানেন। গুরু মহারাজ আমাকে একদিন বললেন যে দেখ আমার একটা শিষ্য আছে বালুর ঘাটে, ও বারবার বলছে দামোদর ব্রত সেখানে করতে, তুই একটু যা তো একবার, তুই 1 বছর যা আর পাঠ কর। সেও পাঠ করে আর লোক ভালো আছে, যা। গেলাম, দেখলাম খুব একবারে। তখন একটা কলকাতা থেকে রাত্রিতে কি একটা সার্ভিস, নাইট সার্ভিসে কি একটা গাড়ি ছিল, এগুলো খুব স্পিডে চলতো। কি নাম বলে তখন, এগুলো আবিষ্কার হয়নি। এই যে রকেট, তারপরে এইগুলো সব এই ভলভো টলভো সব পরে হলো অনেক। আমি বলছি অনেকদিন আগের কথা, 40 বছর আগের কথা। সেই রকেটে করে গেলাম, তারপর একটা ট্যাক্সি নিয়ে এসছে নিতে। তারপরে কিছু দূর যাওয়ার পরে দেখলাম বিরাট প্রসেশন,
ছেলে মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, আর শাঁখ বাজাচ্ছে, ঘণ্টা কাঁসর বাজাচ্ছে, এইসব করছে, হরিনাম করছে। আমি মনে করলাম তাহলে ভালো জায়গায় বসে, যাক ভালো। আবার পাঠ 1 মাস পাঠও হলো, এবং পাঠের লোক শেষ পর্যন্ত প্রায় 1,500-2 হাজার করে লোক হতো। আর একটা বট গাছ ছিল, সেই বট গাছটাকে সকলে ভয় করত, কিন্তু ও সে বট গাছটাকে কেটেছে, কেটে দিয়ে মানুষের আরো বিশ্বাসভাজন হয়ে গেছে। তারপরে ওই সমস্ত এইসব সংগ্রহ করেছে। তো তখন বলছে, না আমি এটা বৈদিক বিধানে গ্রহণ করছি, এগুলো আনুষ্ঠানিক কোনো কিছু দরকার নাই, এ আনুষ্ঠানিকের অনেক ঊর্ধ্বে। তারপরে তো এইখানে ধরা পড়লো কিছুটা। তারপর আমি যখন জিজ্ঞাসা করলাম, তখন বলছে, না কোনো আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি বললাম, তুমি তাহলে একটা কাজ করো, কৃষ্ণদাস যে হল ঘরে আছে সেইখানে থাকো। মহারাজ ওইখানেই তো অসুবিধে। কেন? না আমার এই যে কোমরটা যে বাত, আমার কোমর আর পায়ে বাত, রোজ তেল মালিশ করতে হয়। তো তারপরে শেষ পর্যন্ত এই তো পরিস্থিতি। তো সেই জন্য এগুলো হচ্ছে এই রাস্তায়, সে বসিরহাটের ছেলে, কিন্তু সে বাদুড়িয়ার কাছে সে মঠা, সেই দোতলায়, সেখানে তার প্রচার ছিল। যাই হোক, সে সব অনেক কথা। এগুলো হচ্ছে একে বলে সহজিয়া, সহজ ভজন। ভজনটা তো সহজ, এই জন্য তাকে বলে সহজিয়া, মানে সহজ ভজন। এই জন্য সেই সমস্ত পাষণ্ডীরা বলে, আরে তোমরা তো ছোট ছোট বয়সে চলে এসছো মঠে, আগে যদি তোমরা ভোগই না করলে তাহলে তোমার ত্যাগ কি করে হলো? আগে ভোগ, কি ভোগ করবে? প্রথম খাবে মাগুর মাছের ঝোল, তারপরে ধরবে যুবতী মেয়ের কোল, তারপরে মুখে বল হরি বল। এই যে সব বাজায় না বাংলাদেশের লোকেরা, ঢিপ ঢিপ করে বাজে, বাজায় সব দল বেঁধে একবারে। এইখানেও আসে কিন্তু সেই দল এখন দেখছি। হ্যাঁ, এসব এইরকম গ্রুপ, এগুলো সব দুঃসঙ্গ। মহাপ্রভু এই জন্য বলছেন, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার। একবারে খুব কঠিনভাবে মহাপ্রভু বলে দিলেন, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার। তার মধ্যে প্রথম স্ত্রী সঙ্গী, মানে অবৈধ স্ত্রী সঙ্গীকে বলেছেন। এক অসাধু আর কৃষ্ণের যত অভক্ত তাদেরকেও অসৎ বলে বলেছে। কৃষ্ণ যুক্ত অভক্ত, কৃষ্ণাভক্ত। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার, স্ত্রী সঙ্গে এক অসাধু, কৃষ্ণাভক্ত। যারা কৃষ্ণ ভজন শুদ্ধভাবে করে না, তারা যার ভজনই করুক, মহাপ্রভু যে তাহাকে অসৎ বলিয়া জানিবে। সুতরাং তত দুঃসঙ্গ উৎসৃজ্য সৎ সুসজ্জিত বুদ্ধিমান। সেই জন্য আমাদের ভক্তি ঠাকুরের কাছে এসে, শ্রীল প্রভুপাদের কাছে আসার পূর্বে
এই ফুলিয়ায় কোন এক ওই রকম সহজিয়ার পাল্লায় পড়েছিলেন এক বিশেষ ভদ্রলোক বাংলাদেশে। আর তারপরে কয়েকদিন কিছু থাকলো, থেকে সহজিয়ার গুরুদেব আর গুরুমাতা তাদের আচরণটা দেখে তার ভালো লাগেনি। শিষ্য তো হয়ে ফেলেছে আগে। তারপরে মায়াপুরে এসেছিল। মায়াপুরে আসার ফলে প্রভুপাদের কাছে হরিকথা শুনে আর প্রভুপাদের আচার আচরণ দিব্য মূর্তি দর্শন করে তার মনটা প্রভুপাদের চরণে আকৃষ্ট হয়। কিন্তু সেখানে গুরুদেব করেছেন, তাকেও ছাড়তে পারছেন না। মন এদিকে এখানে আকৃষ্ট হয়ে গেছে, কি করবেন? শেষে এখন দোটানায় পড়ে সে ঘরে সেই গুরুদেবের সেই জাদুগোসাইয়ের কাছে গেছেন। আর রাত্রিবেলা প্রভুপাদের চরণ স্মরণ করতে করতে যখন ঘুমিয়েছেন, তখন দেখছেন স্বপ্নেতে ওই গুরুটা হচ্ছে একটা বাঘ, আর ওই গুরু পত্নীটা হচ্ছে একটা বাঘিনীর রূপ ধারণ করে তাকে দুই দিকে গ্রাস করতে আসছে। তখন উনি চিৎকার করছেন, প্রভুপাদ প্রভুপাদ আমাকে রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন। তখন প্রভুপাদ আবির্ভূত হয়ে ওদেরকে দমন করে দূরে সরিয়ে দিলেন। আর সরিয়ে দেওয়ার পরে বললেন যে তুমি আগামী প্রত্যুষে যদি মঙ্গল লাভ করতে চাও এই স্থান পরিত্যাগ করো। মানে স্বপ্ন যেন সাক্ষাৎ দর্শন করছে। তার পরের দিন সকালে উঠে আর চলে আসলেন প্রভুপাদের কাছে। এসে প্রভুপাদের কাছে সমস্ত কথা বললেন। তখন প্রভুপাদ বললেন যে মহাপ্রভুর কৃপা হয়েছে, যাক আপনি এই চৈতন্য মঠে বসে ভজন করুন। তারপরে প্রভুপাদের চরণাশ্রয় নিয়েছিলেন, তিনি প্রভুপাদের গণের মধ্যে পরিণত হয়েছিলেন। সুতরাং অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার, স্ত্রী সঙ্গে এক অসাধু কৃষ্ণা ভক্ত। আর যদি ভজন করবে ভাই, অসৎসঙ্গ ছাড়ো, জীব হিংসা কুটিনাটি সব দূরে পরিহর। বলেছেন যদি ভজন করবে, সেই রকম অসৎ ব্যক্তির সঙ্গের থেকে নিজেকে সম্পূর্ণ বেঁচে থাকতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। আর জীব হিংসা, একে অপরের প্রতি বিদ্বেষ, কুটিনাটি, সামান্য জিনিস নিয়ে নানা রকম কলহ সৃষ্টি করা, এইসব দূরে পরিহার করে, কেন না সরল হইলে গোড়ার বিচার বুঝিয়া লইবে। যদি অন্তঃকরণ সরল করতে পারো, তাহলে মহাপ্রভুর বিচারটা বুঝতে পারবে। তখন গৌর নিত্যানন্দের কৃপা হবে। তখন কি হবে? গৌর নিতাইয়ের কৃপা হলে তখন ব্রজে রাধাকৃষ্ণ সেবা লাভ করে আমরা দুর্লভ জন্মটাকে কৃতার্থ করতে পারবো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, আর শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী রূপ সনাতন শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই
ছয় গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস, আর কাশবার পদরেণু মোর পঞ্চগ্রাস। কাশবার তাদের চরণ সেবী ভক্ত সনেবাস, আমার জনমে জনমে হয় এই অভিলাষ। সেই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, সেই ছয় গোসাই ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, গুরু বৈষ্ণব হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, জয় গৌর হরি বল। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় গৌর হরি বল। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা শ্রী শ্রী রাধা রাধারমন দেব, ধমেশ্বর শ্রী গৌর সুন্দর শ্রী জগন্নাথ দেব, শ্রী गिरिराज महाराज, श्री श्री राधा दामोदर जी, ग्रंथराज श्रीमद्भागवतम, तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। अपार सत चिनंदन श्री गौर सुंदर की जय। अपार सत श्रील प्रभुपाद की जय। रूपान को गुरुवर्ग की जय। हरिनाम संकीर्तन महोत्सव की जय। ग्रंथराज श्रीमद भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि।